একজন লোকের মোবাইল হঠাৎ করে সোনার মুদ্রা উগড়ে দিতে শুরু করলো, আর এমন ভাবে যে থামার নামই নিচ্ছে না। দেখতে দেখতে পুরো একটা বালতি ভরে গেল। লোকটা খুশিতে পাগল। যদি এভাবেই চলতে থাকে তাহলে কোনো পরিশ্রম ছাড়াই সরাসরি লাইফ সেট। কিন্তু আসল জগৎ তখনও বাকি ছিল। বিছানায় পড়ে থাকা নোংরা কাপড়ের ওপর সে শুধু একটা মুদ্রা ছুড়ে দিল, আর চোখের পলকেই সব কাপড় গুছিয়ে পরিষ্কার স্তূপে পরিণত হলো। খাওয়ার পর বাসন ধোয়ার ইচ্ছে নেই, একটা মুদ্রা ছুড়লেই সব ঝকঝকে পরিষ্কার। অফিসের রিপোর্ট লিখতে হবে, খালি পাতার ওপর 3টা মুদ্রা ফেলতে রিপোর্ট রেডি। সবকিছুর শুরু হয়েছিল এক অদ্ভুত ফোন কল থেকে। নিজেকে এলিয়েন বলে পরিচয় দেওয়া এক ব্যক্তি বলেছিল, মুদ্রায় ক্লিক করো, সম্পদ কখনো শেষ হবে না। শুধু সাইড এফেক্টের কথা বলতে ভুলে গিয়েছিল। ধীরে ধীরে লোকটা পুরোপুরি অলস হয়ে গেল। খালি মাইক্রো ওভেনে একটা মুদ্রা রাখলো, সাথে সাথে পপকর্ন তৈরি। ময়লা বাইরে ফেলতেও ইচ্ছে করে না। একটা মুদ্রা ছুড়তে ময়লার ব্যাগ নিজে নিজেই হেঁটে হেঁটে ডাস্টবিনে চলে গেল। আকাশে মেঘ জমেছে, ওপরে একটা মুদ্রা ছুড়তে আবহাওয়া পরিষ্কার। খালি ফ্রিজে একটা মুদ্রা রেখে দরজা বন্ধ করলো, খুলতেই ঠান্ডা পানিয়ে ভর্তি। চাষাবাদ ও পরিশ্রম ছাড়া মাটিতে মুদ্রা পুঁতে ফসল প্রস্তুত। সবকিছু একদম পারফেক্ট চলছিল। ঠিক তখনই এলো টুইস্ট। সে আরাম করে বসে আছে, সামনে রাখা ঠান্ডা পানীয়ের বোতল হঠাৎ নিজে নিজে কাঁপতে শুরু করলো। চোখের পলকে সেটা মাটিতে পড়ে গেল। ভয়ে তাকিয়ে দেখে পানীয়ের ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসছে, আর পরের সেকেন্ডে সেই হাত মানুষের রূপ নিল। লাল পোশাক পরা এক লোক তার সামনে দাঁড়িয়ে। কিছু না বলে সে ঘুষি মারতে শুরু করলো এবং শক্ত করে ধরে ফেললো। তখনই সত্য সামনে এলো। এই সব মুদ্রা আসলে তারই ছিল। অনুমতি ছাড়া অন্যের শক্তি ব্যবহার করার শাস্তি তো পেতেই হবে। এখন সত্যিই বিষয়টা তার হাতের বাইরে চলে গেছে।